ওই যে কথা আছে না, এক লাফে গাছে ওঠা, সেই এক লাফে গাছে ওঠা কিন্তু দেখিয়ে দিয়েছে 15 বছরের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী, বেবি বস বৈভব সূর্যবংশী। হ্যাঁ, তার কারণ হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে নামার আগে পর্যন্ত বৈভব সূর্যবংশীর র্যাঙ্ক ছিল 278, এবং সিরিজ শেষে দেখা যাচ্ছে বৈভব সূর্যবংশী কিন্তু অনেকটা এগিয়ে গিয়ে মাত্র 48 এসে দাঁড়িয়েছে। তার কারণ আর কিছুদিনের মধ্যে যদি বৈভব সূর্যবংশী এইভাবে খেলা চালিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে 1 থেকে 5-এর মধ্যে টপ 5-এর মধ্যে তার র্যাঙ্ক উঠে আসবে, এটা কিন্তু আমরা আশা করতেই পারি। এবার প্রশ্ন হচ্ছে কী কারণে এতটা জাম্প খেলো বৈভব সূর্যবংশীর র্যাঙ্ক 278 থেকে মাত্র 48, অনেকটা কিন্তু সে ইম্প্রুভমেন্ট করেছে র্যাঙ্কিংয়ের দিক থেকে। তার কারণ দুটো। প্রথম হচ্ছে এই জিম্বাবুয়ে সিরিজ হচ্ছে তার টি-20 ক্রিকেটের, ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের কিন্তু প্রথম সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে খেলায় সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং মানে শেষ ম্যাচে কিন্তু 81 রানের একটা দারুণ একটা ইনিংস খেলেছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে ইন্ডিয়া টিমে তিলক বর্মা, অভিষেক শর্মা থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার, ঈশান কিষানের মতো ভালো ভালো বাঘা বাঘা আইপিএল কাঁপানো ব্যাটাররা রয়েছে। তার সত্ত্বেও কিন্তু তাদেরকে ওভারটার্ম করে সে কিন্তু এই ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ম্যান অফ দ্য সিরিজটা পাওয়ার কারণেই কিন্তু বৈভব সূর্যবংশীর র্যাঙ্ক এতটা জাম্প করলো এক চান্সে, 278 থেকে 48 এসে দাঁড়িয়েছে। তো এখানে আশা করা যেতেই পারে যে ভবিষ্যতে আর হয়তো 2-3টে সিরিজ পর বৈভব সূর্যবংশীর র্যাঙ্ক কিন্তু 1 থেকে 5-এর মধ্যে চলে আসবে, এটা কিন্তু আমরা আশা করতেই পারি। তো অল দ্য বেস্ট বৈভব সূর্যবংশী। কমেন্ট করে জানাও যে বৈভব সূর্যবংশী আর 2-3টে সিরিজের মধ্যে 1 থেকে 5-এর মধ্যে আসতে পারবে টপ 5-এর মধ্যে, কি পারবে না।